নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে এবং মোহনবাগান ক্লাবে আজ সন্ধেটা অন্য দিনের থেকে একটু আলাদা, একটু অন্যরকম। তার কারণ আজ দুপুর ঠিক 3টে নাগাদ আপনারা সকলেই দেখেছেন যে মোহনবাগান দলে নতুন কোচ আসেন এবং অ্যান্টোনিও লোপেস হাবাস তার নাম, এবং জুয়ান ফেরান্দো অধ্যায়ের পরিসমাপ্তি হয় এবং তারপর থেকে আজ মোহনবাগান ক্লাবে কিছুটা থমথমে পরিবেশ। আজ মোহনবাগানের অনুশীলন ছিল এবং ছুটি কাটিয়ে মোহনবাগান খেলোয়াড়রা আজ কিন্তু অনুশীলনে ফেরেন এবং যদিও আজ অনুশীলন ছিল একদমই ক্লোজড, কোচ পরিবর্তন, তারপরে আজ অনুশীলন। যদিও আজ অনুশীলন করান সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা মোহনবাগান দলে, কিন্তু সাংবাদিকদের জন্য আজ প্রবেশ নিষেধ ছিল অনুশীলনে। যদিও আমরা দেখলাম বাইরে থেকে কিছুটা যে 6 জন বিদেশি তারা ছিলেন, এবং আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি যে আনোয়ার আলী কিন্তু আগামী 5 তারিখ থেকে রিহ্যাব শুরু করবেন এই মোহনবাগান মাঠেই। কিন্তু আগামী 5 তারিখ তিনি আসবেন, তিনি রিহ্যাব শুরু করবেন 5 তারিখ থেকে। এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের জন্য রইল। এবং যেটা বলছিলাম যে 6 জন বিদেশি আজ কিন্তু অনুশীলন করেন এবং অনেক রিজার্ভ টিমের অনেক খেলোয়াড় তারা আজকে অনুশীলন করেন। প্রায় 30-32 জন খেলোয়াড় আজ কিন্তু অনুশীলন করছিলেন মোহনবাগান মাঠে। এবারে আসি কোচ প্রসঙ্গে। আজ মোহনবাগান ক্লাবে কিছুটা থমথমে পরিবেশ, কিছুটা ফাঁকা, কিন্তু আজ আমরা এখানে এসে কোচ সম্বন্ধে আজ দেবাশিস দত্ত, কিছু মোহনবাগান সচিব, তিনি অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিলেন আমাদেরকে, অনেক কথা বললেন। এবং আপনাদেরকে একটি খবর জানিয়ে রাখি যে সূত্রের খবর, গতকাল রাতে জুয়ান ফেরান্দো, তিনিও ছুটিতে ছিলেন, গতকাল রাতে তিনি শহরে আসেন এবং রাত 1টা নাগাদ, একদম মধ্যরাতে একটি বৈঠক হয়। তারপরে আজ ফের সকালে আরেকটি বৈঠক হয় এবং সেই বৈঠকেই জুয়ান ফেরান্দোকে সরিয়ে অ্যান্টোনিও লোপেস হাবাস তার নাম কিন্তু প্রস্তাব করা হয়। অর্থাৎ রাতে ছিলেন জুয়ান ফেরান্দো, সকালে হয়ে গেলেন হাবাস, এমনটাই কিন্তু খবর আমরা পাচ্ছি সূত্র মারফত। তবে দর্শক বন্ধুরা, এই যে এই সিদ্ধান্তটা কিন্তু খুব একটা যে পূর্ব পরিকল্পিত বা কয়েকদিন আগে থেকে নেওয়া, যখন আইএসএলে কয়েকটা ম্যাচে হারছিল মোহনবাগান, ঠিক সেটা নয়। এটা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে। প্লেয়াররাও কিন্তু যে আগে থেকে জানতেন বা এরকম কোনো ব্যাপার কিন্তু নয়, যেটুকু আমরা জানতে পারছি যে এই সিদ্ধান্ত কিন্তু খুবই হঠাৎ করেই নেওয়া হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষের তরফ থেকে। এবং যদিও দেবাশিস দত্ত মোহনবাগান সচিব, তিনি বলছেন যে এফসি কাপে লক্ষ্য ছিল, সেখানে একটা বিপর্যয় হয়েছে, তারপর থেকে একটা জল্পনা কল্পনা কিন্তু চলছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই গতকালের রাতে একটা কঠিন বৈঠক এবং তারপরে আজ সকালে ফের বৈঠক, এবং যে বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো। তবে এই কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পুরো বিষয়টি মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ তারা কিন্তু নিয়েছেন। তবে অভ্যন্তরীণ কি বৈঠকে কি হয়েছে সেই বিষয়ে আমাদের জানা নেই। তবে যেটুকু আমরা খবর পেলাম, রাতে ছিলেন জুয়ান ফেরান্দো, সকালে হয়ে গেলেন হাবাস। এবং মোহনবাগানের ক্লাবের ছবিটা আজ একেবারেই একটু আলাদা, একটু থমথমে। একাধিক খেলোয়াড় আজ অনুশীলন করতে দেখা গেল, প্রায় 30-32 জন খেলোয়াড় আগে ছিলেন, রিজার্ভ টিমের খেলোয়াড়। এবং বলা যেতে পারে মোহনবাগান আজ থেকে আবার নতুন করে শুরু করবে নতুন কোচকে নিয়ে। এখন দেখা যাক কি হয়। সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে যেরকম জানিয়ে রাখলাম আনোয়ার আলীর আপডেট, ঠিক তেমনি কীভাবে জুয়ান ফেরান্দোর পরিবর্তে অ্যান্টোনিও লোপেস হাবাস এলেন, সেইটাই কিন্তু আপনাদেরকে জানালাম। ধন্যবাদ। আমি অরিত্র, মোহনবাগান ক্লাব থেকে সরাসরি জানাচ্ছিলাম এই আপডেট। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।